হ্যাঁ স্যার। আমার স্বামী? আরে স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার সময় মতো আপনার কাছে চলে আসব। স্যার, আমি 5 মিনিটের মধ্যে আপনার কাছে চলে আসতেছি। হ্যাঁ, ঠিক আছে স্যার। আরে আমিরুল, তুই? আরে হ্যাঁ বন্ধু, তুই কোথায় যাচ্ছিস? আরে আমি তো বর্ডারে যাচ্ছি, কিন্তু তোর পিছনে ওটা কে? আরে বন্ধু, এটা আমার গার্লফ্রেন্ড। আরে কি বলিস? তার মানে আমার ভাইয়ের এটা গার্লফ্রেন্ড, মানে আমাদের হবু ভাবি। আরে এক কাজ কর, মুখটা ওই যে ওটা খুলতে বল না, একটু দেখি। আরে বন্ধু, তুই এসব কি বলতেছিস? আসলে হয়েছে কি, আমি না একটা প্রতিজ্ঞা করছি, বুঝতে পারছিস? 1 বছর না হলে আমার বউকে আমি কাকু দেখাবো না, বুঝতে পারছিস? হে আমিনুল, এ তুই কি বলছিস সেসব? হ্যাঁ, আরে প্রতিজ্ঞা? আরে তোর তো 2 দিন পরে বউ হবে, এখানে আমাকে দেখালে কি এমন হবে? আর সে তুই কোন আদিম যুগে পড়ে আছিস? আদিম যুগের মানুষরা এরকম বলতো? তুই কি আদিম যুগের ছেলে নাকি? তুই তো ডিজিটাল যুগের ছেলে রে, তোর মুখে এসব কথা মানায় না। আরে একটু খুলতে বল না, মুখটা দেখি ভাবি। দেখ বন্ধু, তুই মাঝখানে কেন ঝামেলা করতেছিস? আমি বলছি তো পরে একদিন দেখাবো, আমার একটু তাড়াহুড়া আছে তো আমি যাব, তুই এখানেই থাক। আরে বন্ধু, তুই এসব কি বলতেছিস? হ্যাঁ, আরে 2 দিন বাদে তোদের দুজনের বিয়ে হবে। আমার ওয়াইফ যদি শুনতে পায় না যে আমিনুল একটা প্রেম করে সে সার্থক হয়েছে, সে 2 দিন পরে বিয়ে করবে, সে কতটা খুশি হবে তুই কি একটাবার ভেবে দেখেছিস? শোন, আমি একটা কাজ করি, আমি তোর ভাবিকে একটা ফোন দিই, ফোন দিয়ে বলি যে আমার বন্ধু আমিনুল একটা রিলেশন করে এখন সার্থক হয়েছে, 2 দিন পরে ওদের বিয়ে, সে যে কত খুশি হবে। আর একটা কাজ করি, শোন, ওকে না আসতে বলি, এসে আমরা দুজন আর তোরা দুজন মিলে একটা পার্টির আয়োজন করি। দেখ বন্ধু, তুই কি শুরু করছিস? আমি বলছি তো অন্য একদিন দেখাবো, আর তুই এমন করতেছিস কেন? তোর এই বদ অভ্যাসটা গেল না, বুঝতে পারিস? তুই যে জিনিস বলিস ওই জিনিস দেখেই ছাড়িস। যাই হোক বন্ধু, এক কাজ করি, আমার একটু তাড়াহুড়া আছে তো আমি গার্লফ্রেন্ডকে নিয়ে একটু এই সামনের দিকে যাব, তুই এমনটা করিস না, পরে একদিন দেখাবো, বুঝতে পারছিস? দেখ বন্ধু, তুই কিন্তু আর না করতে পারবি না, তারা তোর ভাবিকে আমি একটা ফোন দিচ্ছি।